মা গো, আল্লাহর বাস্তে কিছু সাহায্য করেন মা। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আসতেছি। এই নেন। মা গো, চাইল দিলেন, নগদ টাকা নাই। না খালা, আমার কাছে টাকা নেই। চাইল ছিল, চাইলে দিলাম। আসলে আমি তো আমার ভাই ভাবির সংসারে আছি এখন। ঠিক আছে মা, কোনো ব্যাপার না। আসলে মা, আমার টাকার প্রয়োজন ছিল তো, ওই কারণে বললাম। খালা, আমার কাছে এখন এই মুহূর্তে টাকা নেই, থাকলে দিতাম। আমি তো আপনাকে বললামই, আমি এখন আমার ভাই ভাবির সংসারে আছি। যদি আমার স্বামী সংসারে থাকতাম তাহলে দিতে পারতাম। আমি আমার স্বামী সংসারে থাকাকালীন কোনো মিসকিনকে খালি হাতে ফিরাইনি। মা, তোমার দেখে মনে হইতেছে তুমি অনেক ফেরাশানের ভিতরে আছো। তোমার কি হয়েছে? স্বামীর সাথে কি ঝগড়া হয়েছে? কি হয়েছে গো মা? কথা বলো না কেন? কি বলবো খালা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হবে, আবার মিল হবে, এটাই তো নিয়ম। কিন্তু আমার বেলা তো উল্টাটা হয়েছে। আজকে আমার স্বামীর সাথে আমার ডিভোর্সের ডেট। কি বলস মা? তুই এত ভালো, তোর কথাবার্তা এত ভালো, আর তোর ডিভোর্স হয়ে যাবে মা? হ্যাঁ খালা, আমার পুরো জীবনেও আমি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করিনি, কারো মনে কষ্ট দিয়ে কথা বলি নেই। আমি আমার স্বামীর অনেক ভালোবাসতাম, কিন্তু কি করবো খালা, আমার কপালটাই খারাপ। এর জন্য আমার স্বামীর সাথে আমার তালাক হয়ে যেতেছে। মা গো, তুই ধৈর্য ধর। আল্লাহ যে কখন কাকে কি করে কেউ বলতে পারে না। তুই যদি তোর স্বামীর সত্যি ভালোবেসে থাকস, আল্লাহর উপর ভরসা রাখ মা। তোর সাথে ভালো কিছুই হবে মা। খালা, আল্লাহর উপর ভরসা করেই তো বসে আছি এখনো। আমার ভাইয়ের সংসারে আজকে আমি অনেক দিন ধরে আসি, ভাবছি সব ঠিক হয়ে যাব, কিন্তু কিছুই ঠিক হলো না। আজকে আমার স্বামী ডিভোর্স লেটার নিয়ে আসবে আমাকে সাইন করানোর জন্য। আল্লাহ, আপনার হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না। কার মনে কি আছে সবে তুমি জানো আল্লাহ। খালা, আমার কোনো দুঃখ নেই, কারোর প্রতি কোনো অভিযোগও নেই। আমার দুঃখ শুধু একটাই, যে স্বামীর আমি এত ভালোবাসলাম, সারা দিন তার সেবায় নিয়োজিত থাকতাম, তার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতাম, আমার সেই স্বামী হঠাৎ করে কেন আমার সাথে থাকতে চায় না? কোন অপরাধে আমাকে তালাক দিতেছে আমি জানি না খালা। হ্যাঁ মা, সবই মালিকের খেলা, উনি সবে দেখতেছেন। মারে, বাইরে প্রচুর গরম, আমার একটু পানি খাওয়াবি মা? আচ্ছা ঠিক আছে খালা, আপনি ভিতরে এসে বসেন, আমি আপনাকে পানি দিচ্ছি। না রে মা, আমি একজন ভিখারি, আমার যে ভিতরে নিয়ে বসাবি? তোর ভাই ভাবি চিল্লাবে না তোর সাথে? খালা, আমার ভাই আর ভাবি বাসায় নেই, সেজন্য বলছি। আর তাছাড়া পানি বসা খেতে হয়, দাঁড়ায় পানি খেতে নেই। আপনি ভিতরে আসুন। আল্লাহ, তুমি সবই জানো, সবই বুঝো, সবার মনের বাসনা। আল্লাহ, তুমি কারোর সাথে অন্যায় হতে দিও না। চলো মা। আহ, আহ, আহ। কি ব্যাপার খালা, আপনি নিচে বসছেন কেন? উপরে উঠে বসেন। না মা, আমার গায়ে ময়লা মা। তাতে কি হয়েছে খালা? সোফা তো এখানে দেওয়া আছে বসার জন্য, আপনি উঠে বসেন, সমস্যা নেই। বসেন উঠা। আপনি বসেন, আমি পানি নিয়ে আসতেছি আপনার জন্য। আচ্ছা মা। নেন খালা। শোন মা, তুই আমার ভিতরে আনি বসাইলি, কতগুলো চাউল দিলি, পানি খাওয়াইলি, তুই অনেক ভালো রে মা। আমি তো ভিখারি, মানুষের বাসায় বাসায় যাই, গেটের ভিতরে ঢুকতে দেয় না, দুর্ব্যবহার করে। আর তুই কত ভালো, ঘরে আইনা সোফার উপরে বসাইলি। হে আল্লাহ, তোমার এই বান্দিকে
আল্লাহ সকল মনের আশা পূর্ণ করে দিও। আমারে পানি খাওয়াইলো, এতগুলো চাউল দিল। আল্লাহ, আপনি তার মনের আশাটা পূর্ণ করে দিন আল্লাহ। হে আল্লাহ, ও বলল ও অনেক পেরেশানির ভিতরে আছে, ওর স্বামী ওকে ডিভোর্স দিবে। আল্লাহ, আপনি ওর জন্য ওর স্বামীর মনে দয়া মায়া ভালোবাসা তৈরি করে দিন আল্লাহ। ওর আর ওর স্বামীর মধ্যে যত অশান্তি আছে সব ঝামেলা অশান্তি ভালোবাসা রূপান্তর করে দেন আল্লাহ। আমিন। আমি যাই রে মা, ভালো থাকিস মা, তোর জন্য দোয়া করি মা। তোর স্বামী আসবে, দেখিস, তুই চিন্তা করিস না মা, তুই অনেক ভালো রে মা। আমি যাই মা। আহ, আহ। ভাবনা, এই ভাবনা। এসে বসছো তুমি? বসো। না, আমি বসবো না। উকিল ফোন দিছে, কোর্টে যেতে হবে। তুমি রেডি হয়ে আসো। আচ্ছা, তুমি দাঁড়াও, আমি ব্যাগ নিয়ে আসতেছি। আমি কি কাজটা ঠিক করতেছি? আজকে আমার কাছে এমন লাগতেছে কেন? আসলে আমি কি কাজটা ঠিক করতেছি না ঠিক করতেছি? না না, আমার মনে হয় আমি কাজটা ঠিক করতেছি না। আমি কি আমার বউর সাথে অন্যায় করতেছি? ওরে ডিভোর্স দিয়ে দেব? না না, আমার কাছে তো অনেক অস্থিরতা লাগতেছে। আমার মনে হয় আমার জীবন থেকে একটা মানুষ হারিয়ে যেতেছে। ওরে ছাড়া আমি থাকবো কিভাবে? না না না, আমি এসব কেন ভাবতেছি? এখন তো উকিলের কাছে যাব, আমাদের ডিভোর্স হয়ে যাব। তারপরও কেন জানি আমার কাছে জানি কেমন লাগতেছে, আমি ওরে ছাড়া থাকতে পারবো না। আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাব। কি করি? আমি কি আমার বউর সাথে অন্যায় করতেছি? না, কি করি? না আসুক, দেখি, যেভাবে হয় মিলে যাও জানি। চলো। চলো। কি ব্যাপার, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? চলো। দেখো, আমি ডিভোর্স চাই না। তুমি কি বলো এসব? হ্যাঁ, আমি ঠিকই বলতেছি। আমি ডিভোর্স চাই না, আমি তোমার সাথে থাকতে চাই। তুমি তো বলছো আমার সাথে থাকতে চাও না, আমাকে দিয়ে তুমি খুশি না, তুমি আমাকে ভালোবাসো না, তুমি অন্য কোথাও বিয়ে করতে চাও। সেজন্যই তো এতদিন ধরে আমি আমার ভাইয়ের বাসায়, আর আজকে কোর্টে যাবো ডিভোর্সের জন্য। দেখো, আমি ডিভোর্স চাই না। আর আমি যা করতে চাইতাছি, আমি ভুল করতে চাইতাছি। তুমি এতদিন আমার কাছে ছিল না, আমি তোমার অভাবটা বুঝতে পারছি। তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হয়েছে থাকতে। প্লিজ, আমি তোমার সাথে থাকতে চাই, আমি ডিভোর্স চাই না। এখন ওইসব বলে কি লাভ? সব তো ঠিক হয়ে গেছে, আজকে আমাদের ডিভোর্স হবে। দেখো, আমি এতদিন তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি, কিন্তু আজকে বুঝতে পারতেছি। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে চাই, সারাটা জীবন আমি তোমাকে চাই। কি লাগছে? 2 দিন পর তো আবার সেই বলবা তোমার সাথে আমি থাকতে পারবো না, তুমি তোমার ভাইয়ের বাসায় চলে যাও, আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠাই দিব। না না, আর কোনো দিন এইসব কথা বলবো না। তাছাড়া তুমি তো আমাকে নিয়ে সুখীও না। না না, আমি বুঝতে পারছি যখন তুমি আমার কাছে ছিলে না, আমার সাথে ছিলে না, তখন বুঝতে পারছি যে তুমি আমার জীবনের কতটা গুরুত্বপূর্ণ। প্লিজ, আমি তোমার সাথে থাকতে চাই, আমি ডিভোর্স চাই না। আবার বলবো না তো যে আর তুমি আমার সাথে থাকতে চাও না, আমাকে ভালোবাসো না? আমি তোমাকে চাই কথা দিচ্ছি, আর কোনো দিন এই কথা বলবো না। প্লিজ, আমি তোমাকে চাই, আর বাকিটা জীবন তোমার সাথে কাটাতে চাই। ঠিক আছে। সত্যি তো? হুম। আমি না তোমার অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। ভাবির বাসায়, ভাইয়ের বাসায় 1 মাস ধরে আছি। তুমি জানো, এই 1 মাসে একটা রাত আমি ঠিক মতো ঘুমাইতে পারিনি।
আর ভাবি আমাকে কি বলে আমি তোমাকে বলতেও পারবো না। কি সমস্ত ব্যবহার আমার সাথে করে তুমি জানো। বিয়ের পর একটা মেয়ে মানুষের জীবনে তার স্বামী সব, তার স্বামীর বাসায় সব কিছু, তার আর কোনো ঠিকানা নেই। আমি ওইখানে আর থাকতে চাই না, তুমি ওকে বাসায় নিয়ে চলো। আমার ভুলের জন্যই ভাই ভাবের কথা শুনতে হয়েছে। চলো তুমি বাসা চলো। তোমরা পুরুষরা তো এরকমই, মেয়েরা ছোটোখাটো ভুল করলেই তোমরা বলো বাপের বাসা চলে যা, তোদের মতো মেয়ে নিয়ে সংসার করা যায় না, তোদের সাথে থাকতে চাই না, তালাক দিয়ে দিব, আরো কত কথা বলো। তোমরা শুধু নিজেরটাই চিন্তা করো। একবার এটা চিন্তা করো না, মেয়েটারা যে বাপের বাসায় পাঠাই দিলাম, বাপের বাসায় তার পরিস্থিতিটা কেমন, তারে কতজনের কথা শুনতে হয়, কত মানুষ এসে কত কথা বলে। সব না, পুরুষদের ভুল দেখে না, এই সমাজ শুধু মেয়েদের ভুলটাই দেখে। দাও, তুমি আমার মাফ করে দিও। আসলে আমরা ছেলেরা নিজের ভুলটা নিজে দেখি না, শুধু বউদের ভুলটাই দেখি। তুমি আমার মাফ করে দিও, বুঝছো? আমি তোমার সাথে অন্যায় করছি। ঠিক আছে, চলো। চলো।